হ্যালো গাইস, সকলে কেমন আছেন? আজ আপনাদেরকে আমি যে ভিডিওটি দেখাবো সেটি হচ্ছে ডিজেল বয়লারের। এই বয়লার মেশিনটির সমস্যা হচ্ছে মোটর অটোমেটিক অফ হয় না, সারাক্ষণ চলতে থাকে। আপনারা এখন যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি আবামা সেট। আর এখন যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই বয়লারের কন্ট্রোল বক্স। এই কন্ট্রোল বক্সের ভিতরে একটি কন্ডাক্টর আছে। এই কন্ডাক্টর এবং আবামা সেট এই দুইটাই মূলত মোটরকে নিয়ন্ত্রণ করে। এই আবামা সেটটির ভিতরে যে আবামাটি আছে এটি দেখতে মূলত একটি বলের মতো। এটা খারাপ হওয়ার কারণেই মূলত মোটরটি অটোমেটিক অফ হয় না। এখন আমি আপনাদের সামনে এই আবামাটি চেঞ্জ করে দেখাবো যে কিভাবে আবামা চেঞ্জ করতে হয়। প্রথমে এই বয়লারের ভিতরে যে স্টিম বা বুকার যেটা আমরা বলে থাকি এটা মূলত ছেড়ে দিতে হবে। এখন আমি এই আবামা সেটটা ওপেন করব, করে দেখব যে আবামাটা আসলে কি হয়েছে, যে কি কারণে মোটরটা অটোমেটিক অফ হচ্ছে না। ها سكر أسكر নাটগুলা খোলা হয়েছে। এখন আমি আবামা সেটটা ওপেন করে দেখব যে আবামাটা আসলে কি হয়েছে। এই যে দেখেন, এটাই হচ্ছে মূলত আবামা। এই আবামাটি অনেক দিন যাবৎ চলার কারণে ভিতরে পানি জমেছে, এজন্য মূলত এই মোটরটি অটোমেটিক অফ হচ্ছে না। এখন আমি এই আবামাটি খুলে নতুন আরেকটি আবামা লাগাবো। দেখেন এটার মধ্যে পানি লড়ে। موية سكر এটি হচ্ছে নতুন আবামা। এখন আমি আপনাদের সামনে এই আবামাটি লাগিয়ে দেখাবো যে আবামা কিভাবে চেঞ্জ করতে হয়। আবামাটা লাগানো হয়েছে। এখন আমি আবামা সেটের নাটগুলো লাগিয়ে নিব। ها এখন আমি ব্রেকারটা চালু করে দেখব أيوه যে মোটরটা চালু হয় কিনা। এখন মোটরটা চালু হয়েছে। এখন দেখতে হবে বয়লারটির মধ্যে পানি ফুল হলে মোটরটি অটোমেটিক অফ হয় কিনা। এই যে দেখেন মোটরটি অটোমেটিক অফ অন হচ্ছে। ইফতানি মাররা مضبوط تسلم يدك